প্রথমত আলেম হিসাবে আমি নামাজ পড়ব, অজু করে এসেছি, ওদেরকে রিকোয়েস্ট করে, ওখানে তো বসার সুযোগ নেই, তো অজু করে এসে নামাজ দাঁড়াবো। তখনকার চট্টগ্রামে যে এসপি রশিদুল হক সে আসলো, সে হলো আমার মূল রিমান্ডে, তার তত্ত্বাবধানে আমার রিমান্ড চলে। সাধারণত আসামিদের রিমান্ড নেওয়া হলো এসআই, কনস্টেবল বা এসআই লেভেলের যারা প্রশাসন থাকে, হ্যাঁ। কিন্তু একজন এসপি অফিসে এসপি আমার মামলার রিমান্ডের সব তত্ত্বাবধান সেই করে, সকাল বিকাল 4 বার করে এসে দেখে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা করে বসে গেলে আমার জিজ্ঞাসাবাদ, যত ধরনের আজগুবি কথা এবং আমি কি বলতে হবে, মিথ্যা, হুমকি ধুমকি, বাজে কথা সব। অথচ সে নাকি অনেক শিক্ষিত, তো সেটাও আসবে। তো সে আমাকে বলতেছে, আরে তারে কি রিমান্ড দিয়েছ? এর তো কোনো রিমান্ডে হয়নি, এ দেখে আরও সুন্দর হয়ে গেছে। তো সে অনেক অফিসারদেরকে নিয়ে আসছে দ্বিতীয় দিন, তো তারা এরকম গোল টেবিল করে বসা, সবাই বসছে। তো সে স্যারদেরকে বলতে, স্যার আপনারা কি নামাজ পড়েন না? তো এক একজন বর্ণনা করতেছে যে সে বহুত নামাজ পড়ে, নফল পড়ে, কেউ তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। এটা আল্লাহ ভালো জানে এটা কত বড়। বিগত সময়ে শুনেছি কেউ তাহাজ্জুদও পড়তো, প্রতিদিন এক পারা কোরআন পড়তো, আবার যত ধরনের ইসলাম বিরোধী কার্যক্রম আছে সব সেও করেছে। আবার এটা মানুষকে দেখানোর জন্য ওদের ধর্মীয়তা আর কি, এইভাবেই কথা বলতেছিল আর কি। তো সে বলতেছে, কই স্যাররা তো নামাজ পড়ে, কোরআন পড়ে, কই এরা তো কেউ সুন্দর হয়ে যায় নাই, তুই সুন্দর হয়ে গেছস, আসলে তোর রিমান্ড হয় নাই। তখন সে যারা আমার এখানে রিমান্ড নিচ্ছিল তাদেরকে মানে কী ধরনের বিশ্রী গালিগালাজ, যত ধরনের বিশ্রী কথা, যাক ওখানে রিমান্ড জিজ্ঞাসাবাদ শুরু। ওই দিনে জিজ্ঞাসাবাদের মানে ওই মুহূর্তে যাওয়ার পরেই আমি নামাজ পড়া শুরু করতে চাচ্ছিলাম। পরে তারা বলতেছে, না নামাজ তো পড়া যাবে না। আমি কেন পড়া যাবে না? বলতেছে, স্যার মাত্র নিষেধ করে দিয়েছে নামাজ পড়তে দিতে। আমি এটা কোনো কথা হলো, কেন নামাজ পড়তে দিবে না? ভাই স্যার নিষেধ করছে, আমাদের কিছু করার নেই। যাক তারপর তো উনি চলে গেছে। ওনার পর যে প্রশাসন আছে প্রতিনিয়ত তো 30 জন 20 জন 40 জন, মানে ওর অফিসে আমি টানা 14 দিন ছিলাম রিমান্ড, টানা 14 দিন। এই 14 দিন প্রতিনিয়ত মানে আমার পিছনেই মানে 15 জন 20 জন 30 জন, এর নিচে নাই। কেউ দায়িত্বে আছে, কেউ জিজ্ঞাসাবাদ, এবং ফুল টাইম শুধু জিজ্ঞাসাবাদ। কি জিজ্ঞাসা করা হতো মূলত? মানে জিজ্ঞাসাবাদ মূলত করা হইতো যে বাবুনগরীকে পাকিস্তানের সাথে কি সম্পর্ক, 71 সালে পাকিস্তানে তার কি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সে তো রাজাকার বাবুনগরী। ওই তো এত সম্মান দিয়ে কথা বলতো না, ওরা তো তুই তুকারি, যে বাবুনগরীতে একটা রাজাকার, মানে আমি মুখ দিয়ে নিতে পারি না, যেহেতু আমার ওস্তাদ এত জঘন্যভাবে তারা বলতো সে রাজাকার, সে তো এই মানে জঙ্গি, তার সাথে পাকিস্তানের সম্পর্ক, সে তো হরকাতুল জিহাদের নেতা, তার সাথে সমস্ত জঙ্গিদের সে লিডার, সেই মূলত আমরা তো চাচ্ছি যে তাকেই ধরার জন্য।